আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করি, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, আমাদের অন্যায় কাজ, অনিষ্ট কাজ, খারাপ কাজের কুফল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পরিত্রাণ চাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দিতে চান তাকে পথ ভ্রষ্টকারী কেউ নেই। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথ ভ্রষ্ট করেন তাকে হেদায়েত দানকারী কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্যিকার উপাস্যের, সত্যিকার দাসত্বের, ইবাদতের যোগ্য কেউ নেই। ওয়াহদাহ, তিনি নামে গুণে কর্মে একক ও অদ্বিতীয়। লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা আরো সাক্ষ্য দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল এবং তার বান্দা, তার গোলাম, তার দাস। সম্মানিত উপস্থিতি, যদিও আমি কিছুক্ষণের পূর্বেই আমার বক্তব্যের বিষয়ে অবগত হলাম, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে কি করণীয়। আমার পূর্বে শ্রদ্ধেয় শায়েখ ডক্টর মুসলিহুদ্দিন হাফিজাহুল্লাহ আহলুল হাদিসদের বিভিন্ন ইতিহাস, বিভিন্ন অবদান নিয়ে আলোচনা করছিলেন। আমিও কিছু কিছু ক্ষেত্রে আহলুল হাদিসদের, বিশেষ করে ইলমি খিদমাত, ভারত উপমহাদেশের মাটিতে এবছর বহু বক্তব্যে আলোচনা করার চেষ্টা করেছি। ওনার বক্তব্যে মোটামুটি জেহাদে, ব্রিটিশ বিরোধী জেহাদে আহলুল হাদিসদের অবদান, রাজনীতির ক্ষেত্রে আহলুল হাদিসদের অবদান অনেকটাই ফুটে উঠেছে। আমি সংক্ষিপ্ত আকারে ভারত উপমহাদেশের ইলমি জগতে আহলুল হাদিসদের কি অবদান রয়েছে তার প্রতি সংক্ষিপ্ত আলোকপাত করে আমার বক্তব্যের মূল বিষয়ের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ভারত উপমহাদেশে হাদিসের চর্চা, কোরআনের চর্চা আজকে নতুন নয়, 150-200 বছর পূর্বেও নতুন নয়। ইতিহাস বলে খায়রুল কুরুন তথা যেই যুগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ যুগ বলেছেন, সেই যুগেও ভারত পাকিস্তানের মাটিতে কোরআন এবং হাদিসের চর্চা হয়েছে। কুতুবে সিত্তাহ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 6 জনেরই শিক্ষক কুতাইবা বিন সাঈদ আল বাগলানি, বহু হাদিস পাবেন কুতুবে সিত্তাতে। শুরু হবে হাদ্দাসানা কুতাইবা, হাদ্দাসানা কুতাইবা, বহু অগণিত হাদিস কুতুবে সিত্তার। সহিহ বুখারী হোক, সহিহ মুসলিম হোক, সুনানুত তিরমিজি, জামিউত তিরমিজি হোক, সুনানে আবি দাউদ হোক, নাসাই হোক, ইবনে মাজাহ হোক, হাদ্দাসানা কুতাইবা, কুতাইবা আমাদেরকে হাদিস শুনিয়েছেন মর্মে ইমাম বুখারী বলছেন, ইমাম মুসলিম বলছেন, আবু দাউদ বলছেন, নাসাই বলছেন, তিরমিজি বলছেন, ইবনে মাজাহ বলছেন। অথচ এই কুতাইবা পাকিস্তানের সীমান্তবর্তী বাগলান অঞ্চলের একজন মানুষ,
তথা সেই যুগেও ভারত পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে কোরআন এবং হাদিসের চর্চা হতো। পাকিস্তানের একটি শহর মানসুরাবাদ, যার পরিচয় ইতিহাসের পাতায় পাওয়া যায়। বহু ইতিহাসবিদ লিখেছেন যে 400 শতাব্দী হিজরিতে, 300 শতাব্দী হিজরির পরে এই অঞ্চলগুলোতে মানসুরাবাদ, পাকিস্তানের মানসুরাবাদ, যেটা সিন্ধু প্রদেশের অন্তর্গত, বর্তমান সিন্ধু প্রদেশের অন্তর্গত, এই অঞ্চলগুলোতে না হানাফি মাজহাবের অনুসারী ছিল, না মালিকি মাজহাবের অনুসারী ছিল, না শাফিঈ মাজহাবের অনুসারী ছিল, না হাম্বলি মাজহাবের অনুসারী ছিল, না মু'তাজিলা মুরজিয়া ফিরকার অনুসারী ছিল। এই অঞ্চলগুলোতে শুধুমাত্র স্বাধীনভাবে কোরআন এবং হাদিসের অনুসরণের চর্চা ছিল, তথা আহলুল হাদিসদের অস্তিত্ব ছিল। আরও আশ্চর্য হবেন, ইতিহাসের পাতায় এমন কিছু বড় বড় ব্যক্তিত্ব দেখা গেছে যারা এমন বড় বড় কারনামা আঞ্জাম দিয়েছে, অথচ সেগুলো তারা আঞ্জাম দিয়েছেন ভারত পাকিস্তানের মাটিতে বসে এবং বহু আগে। মাশারিকুল আনোয়ারের কথা বলেন, যেখানে তিনি বুখারী মুসলিমকে একত্রিত করেছেন। ইমাম সাগানি এবং মিন্নাতুল বারি পড়লে পাবেন, আমি সেখানে উল্লেখ করেছি সহিহ বুখারীর নুসখা, পাণ্ডুলিপি। সহিহ বুখারীর যে পাণ্ডুলিপি থেকে আজকে আমরা প্রকাশিত সহিহ বুখারী পাচ্ছি, প্রিন্টেড সহিহ বুখারী পাচ্ছি, টাইপ করা সহিহ বুখারী পাচ্ছি, এই সহিহ বুখারী যে সমস্ত পাণ্ডুলিপির সহযোগিতা নিয়ে তৈরি করা, তার একটা পাণ্ডুলিপি ছিল ইমাম সাগানির, যিনি মাশারিকুল আনোয়ার নামক গ্রন্থ লিখেছিলেন, জন্ম পাকিস্তানের লাহোরে। তার পরবর্তীতে আরও বহু আলেম ছিলেন যারা ভারত পাকিস্তানের মাটিতে কোরআন এবং হাদিসের খেদমত করেছেন। ইমাম তাহের পাটনি, পাটনার অধিবাসী, তিনি অনেক গ্রন্থ লিখেছেন হাদিসের উপরে। কঠিন কঠিন রাবির নামের উপর গ্রন্থ লিখেছেন, মাজমাউ বাহারিল আনোয়ার লিখেছেন, আরও অনেক গ্রন্থ লিখেছেন, যেই গ্রন্থগুলোতে কোরআন এবং হাদিসের কঠিন শব্দ, হাদিসের কঠিন কঠিন রাবির পরিচয়, এই জিনিসগুলো তিনি সেখানে ফুটিয়ে তুলেছেন। অথচ তিনি এই যুগের আলেম নন, অনেক আগের আলেম। তো ভারত উপমহাদেশের মাটিতে কোরআন এবং হাদিসের চর্চা অনেক আগে থেকেই ছিল, যেগুলো ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায়। তবে ভারত পাকিস্তানের মাটিতে হাদিস চর্চার স্বর্ণযুগ, যেই স্বর্ণযুগের কারণে আজ কোরআন এবং হাদিস টিকে আছে বলে মানুষ মনে করে, বিজ্ঞ ব্যক্তিরা মনে করে। যখন মার্কাজুল ইলম পরিবর্তন হতে থেকেছে, কখনো মার্কাজুল ইলম ছিল বাগদাদ, কখনো মার্কাজুল ইলম ছিল হিজাজ, কখনো মার্কাজুল ইলম ছিল বুখারা সামারকান্দ, কখনো মার্কাজুল ইলম ছিল নিশাপুর রায়। এই মার্কাজুল ইলমগুলো পরিবর্তন হতে থেকেছে। কখনো মার্কাজুল ইলম ছিল আন্দালুস, স্পেন। আমরা হয়তো স্পেনকে ভুলতে বসেছি, কিন্তু আমি আমার বহু বক্তব্যে ইশারা করেছি, ইঙ্গিত করেছি যে কত বড় বড় আলেম স্পেনের মাটিতে ছিলেন, আন্দালুসের মাটিতে ছিলেন। ইবনে হাজাম আন্দালুসি বিরাট বড় মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস। তার আল মুহাল্লা বিল আসার, আব্বুরা সাধারণত যে সমস্ত বই দেখে ফতোয়া দিয়ে থাকে, সেই সমস্ত বইয়ের একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে আল মুহাল্লা বিল আসার, যে বইটা সাজানোই হয়েছে আসার দিয়ে। উনি চেষ্টা করেছেন প্রত্যেকটা ফতোয়া আসার, সরাসরি নাস, সরাসরি হাদিস, সরাসরি কোরআন, সরাসরি সাহাবীদের কওল, সরাসরি তাবিঈদের কওল, সরাসরি তাবিঈদের কওল দিয়ে ফতোয়া দেওয়ার, রায় কিয়াস থেকে দূরে থাকার চেষ্টা করেছেন ইমাম ইবনে হাজাম আন্দালুসি, স্পেনের মানুষ। তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবা, যেটাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা, সেটাকে আরবিতে বলা হয় কুরতুবা। তিনি স্পেনের কর্ডোভা নগরীর অধিবাসী। তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি। হাফিজুল মাগরিব ইবনে আব্দুল বার 463 হিজরিতে একই সাথে হাফিজুল মাগরিব মারা গেছেন, হাফিজুল মাশরিক মারা গেছেন। হাফিজুল মাশরিক বলা হতো খতিব বাগদাদিকে। মাশরিক মানে হচ্ছে পূর্বের হাফেজ, পূর্বের দেশগুলোর সবচেয়ে বড় হাফেজ আলেম। খতিব বাগদাদিও 463 হিজরিতে মারা যান। হাফিজুল মাগরিব পশ্চিমের দেশগুলোর সবচেয়ে বড় হাফেজ, সবচেয়ে বড় আলেম ইবনে আব্দুল বার 463 হিজরিতে মারা যান। একই হিজরিতে হাফিজুল মাগরিব, হাফিজুল মাশরিকের মৃত্যু হয়। ইবনে আব্দুল বার এত বড় মাপের আলেম ছিলেন, মুয়াত্তা মালিকের পিছনে তার যে খিদমাত রয়েছে, তার লিখিত আত-তামহিদ, তার লিখিত আল ইস্তিযকার,
আজও পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর চিরস্মরণীয় এমন কোনো মুহাদ্দিস, এমন কোনো আলেম নাই যার বাড়িতে আত-তামহিদ নাই, যার বাড়িতে আল ইস্তেদকার নাই, যেটা ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহর লেখা, বাড়ি আন্দালুস, স্পেন। এরকম বড় বড় আলেমের নাম বলা যাবে। বিখ্যাত উসুলবিদ ইমাম শাতিবি, তিনি আন্দালুসের, স্পেনের, তথা স্পেনও একসময় মারকাজুল ইলম ছিল, জ্ঞানের কেন্দ্র ছিল। কিন্তু যুগের পরিক্রমায় যখন পৃথিবীর সব জায়গা থেকে জ্ঞান উঠে গেল, জ্ঞানের চর্চা সীমিত হয়ে আসলো, আলেম ওলামার অভাব দেখা দিল, হাদিসের চর্চার অভাব দেখা দিল। জালালউদ্দিন সুয়ুতির মৃত্যুর পরে পৃথিবী বড় মাপের তেমন কোনো আলেম আর দেখতে পেল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারত পাকিস্তানের মাটিকে জ্ঞান চর্চার জন্য বাছাই করে নিয়েছিলেন, এবং ভারত পাকিস্তানের আলেম ওলামা এই ভারত পাকিস্তানের মাটিকে জ্ঞান চর্চার এমন উর্বর ভূমি বানিয়েছিল যে আজকের পৃথিবী স্বীকার করতে বাধ্য হচ্ছে। আমি নিজেও বাস্তব তার চাক্ষুষ প্রমাণ দেখেছি। এমন কোনো হাদিসের বই নাই, এমন কোনো ইলমুর রিজালের বই নাই, এমন কোনো ইলমুল জারহ ওয়া তা'দিলের বই নাই যার অধিকাংশগুলো যদি বলা হয় আউয়াল তাবা, প্রথম প্রকাশ, প্রথম টাইপ করা প্রিন্টেড প্রকাশ কোথায় থেকে, দেখলেই দেখা যাবে হিন্দ থেকে, হায়দ্রাবাদ দাকান, দায়রাতুল মাআরিফ হায়দ্রাবাদ দাকান থেকে প্রকাশিত। বিখ্যাত ইয়েমেনের আলেম আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমি, তিনি আল জারহ ওয়া তা'দিল ইবনু আবি হাতিম, আবু হাতিম হচ্ছেন বিখ্যাত মুহাদ্দিস। মুহাদ্দিসদের মধ্যে যারা পাহাড় স্বরূপ, জাবাল স্বরূপ, হাদিস শাস্ত্রে যাদের কথা চলে, যারা ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজির ওস্তাদ, আবু হাতিম, আহমদ বিন হাম্বল, আবু যুরআ, ইয়াহইয়া বিন মাঈন, ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান, আলী ইবনুল মাদিনী, এই পাঁচজন হচ্ছেন হাদিস শাস্ত্রের জাবাল, পাহাড়, যাদের কথায় রাবিদের যাচাই বাছাই নির্ধারিত হয়, এই রাবি চলবে না চলবে না। 80%, 90% রাবিদের সঠিক ব্যাঠিক নির্ধারিত হয় এনাদের কথার উপর ভিত্তি করে। সেই আবু হাতিম আর আবু যুরআ দুইজনকে পাশে বসিয়ে তাদের এই আবু হাতিমের সন্তান আব্দুর রহমান ইবনে আবি হাতিম, তিনি একজন করে রাবির নাম নেন আর বাপকে জিজ্ঞেস করেন, আব্বা এই রাবির বিষয়ে আপনার মন্তব্য কি, এই বর্ণনাকারীর বিষয়ে আপনার মন্তব্য কি। পিতা উত্তরে বলে, ছেলে লিখতে থাকে, পাশে আর একজন শাইখ থাকে আবু যুরআ, তাকে জিজ্ঞেস করা হয় এই রাবির বিষয়ে আপনার মন্তব্য কি, তিনি বলেন, ছেলে লিখতে থাকে। এই লিখিত বই আল জারহ ওয়া তা'দিল, হাদিস শাস্ত্রে, জারাহ তা'দিলের শাস্ত্রে কোন রাবি চলবে কোন রাবি চলবে না, এই শাস্ত্রে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে নির্ভরযোগ্য সানাদওয়ালা গ্রন্থ হচ্ছে আল জারহ ওয়া তা'দিল। ইমাম বুখারী যখন আত-তারিখুল কাবীর লিখেছিলেন, ইমাম বুখারীর জীবনের প্রথম লেখাগুলোর একটা ছিল 18-19 বছর বয়সে যখন তিনি আত-তারিখুল কাবীর লেখেন, তখন তিনি সমস্ত রাবিদের জীবনী রচনা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তেমন জারাহ তা'দিল নকল করেননি। খুব অল্প সীমিত জারাহ তা'দিল নকল করেছেন, রাবি চলবে কি চলবে না কথা নকল করেছেন সীমিত। তো ইবনু আবি হাতিম ওই রাবিগুলোকে নিয়েই, যেই রাবিগুলো আত-তারিখুল কাবীর ইমাম বুখারীর লেখা, ওই রাবিগুলোকে নিয়ে বাপ আর আবু যুরআর সামনে বসেছে আর তাদের মন্তব্য লিখতে থেকেছে। সেটা আল জারহ ওয়া তা'দিল ইবনে আবি হাতিম প্রথম প্রকাশিত হয়েছে কোথায় থেকে, আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমি, কোথায়, ইয়েমেনের মুহাদ্দিস, তিনি এই বই প্রকাশ করেছেন কোথায় বসে, ভারতের হায়দ্রাবাদে বসে, দায়রাতুল মাআরিফ দাকানে বসে গবেষণা করে করে আউয়াল তাবা, প্রথম প্রকাশ এই বইয়ের ভারতের মাটিতে। এরকম অগণিত অসংখ্য বই আছে, অসংখ্য খিদমাত আছে যেগুলো ভারতের মাটি থেকে আঞ্জাম দেওয়া হয়েছে। আজ সৌদি আরবের শায়েখদের কাছে যত হাদিসের সানাদ আছে, হাদিসের সানাদ মানে আল্লাহ রাসূল পর্যন্ত, ইমাম বুখারী পর্যন্ত, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ পর্যন্ত যে সিলসিলায়ে সানাদ, যে এই বই আমি উমুককে পড়িয়েছি, সে তাকে পড়িয়েছে, সে তাকে পড়িয়েছে, এই সানাদ সাবেত না হলে বই সাবেত হয় না। লেখক পর্যন্ত সানাদ সাবেত না হলে বই অগ্রহণযোগ্য প্রমাণিত হয়। যেমন লেখক থেকে আল্লাহ রাসূল পর্যন্ত সানাদ লাগে হাদিসটা আল্লাহ রাসূলের কিনা এটা প্রমাণ করতে, বুখারী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সানাদ লাগবে হাদিস আল্লাহ রাসূলের কিনা এটা প্রমাণ করতে। কিন্তু এই বই ইমাম বুখারী লিখেছে না অন্য কেউ লিখেছে, আমার কাছে প্রকাশিত যে বুখারী, এই বুখারী ইমাম বুখারীর লেখা বুখারী না কার লেখা বুখারী, এটা প্রমাণ করতে ইমাম বুখারী থেকে আমার পর্যন্ত সানাদ লাগবে, না হলে প্রমাণিত হবে না যে এই সহিহ বুখারী, ইমাম বুখারীর বুখারী। মানুষ বলবে এটা বিকৃত করে অন্যের লেখা নামে চালিয়ে দেওয়া হয়েছে, ইমাম বুখারীর নয়। এই যে সানাদগুলো আজও
সৌদি আরবের মাটিতে যত সানাদ আছে তার 50%, 60-70% সানাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হয়ে, ভারতের কোনো না কোনো মুহাদ্দিস হয়ে, মিয়া নাজির হোসাইন দেহলভী হয়ে, ভারতের কোনো না কোনো মুহাদ্দিস হয়ে এই সানাদগুলো লেখক পর্যন্ত পৌঁছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ পর্যন্ত পৌঁছে। এই জন্য এখনও আরবের শায়েখদের মধ্যে প্রচলন রয়েছে সানাদ গ্রহণের জন্য ভারত পাকিস্তানে আসা, কেননা এখনও পৃথিবীর আলী সানাদ, উঁচু সানাদ, এই উঁচু সানাদ বলতে মাঝখানে ব্যবধান কমে যাওয়া, লেখক পর্যন্ত ব্যবধান কমে যাওয়াকে বলা হয় আলী সানাদ। এখনও আলী সানাদ অনেক ভারত, পাকিস্তান, বাংলাদেশের মাটিতে রয়েছে, যেগুলো অন্য দেশগুলোতে পাওয়া কঠিন আছে।